সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। আলহামদুলিল্লাহ, নেহায়েত কাবিল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, মদিনাতুল উলুম ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হজরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দানিসীন অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত শুকর গুজার হচ্ছি, যেমনই অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতি সামিয়ানার নিচে বসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একটানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব এবং শুনব, উক্ত আলোচনা মোতাবেক আমাদের সকলকে জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, এক কোরআন, দুই আমার সুন্নাহ। রাসূল বলেন, এই দুইটি জিনিসকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে সে পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার আসুন ব্যাখ্যাতে চলে যায়। এই আয়াত এবং হাদিসের আলোচনা বুঝতে গেলে সর্বপ্রথম আমরা পৃথিবী নিয়ে আলোচনা করতে হবে। এই পৃথিবী এক সময় ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী বানানোর ইচ্ছা করলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা একটি মুক্তাদানা তৈরি করলেন। মুক্তাদানাকে হুকুম করলেন, রে মুক্তাদানা, তোমার পেট থেকে পানি প্রবাহিত করো। আল্লাহ তাআলার হুকুমে সেই মুক্তাদানা তার পেট থেকে 20 কোটি বর্গমাইল একটি পানির চাকা বের করে দিল। এই পৃথিবীর ভিতরে শুধুমাত্র পানি আর পানি। পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দৃষ্টি দিলেন। আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি পেয়ে পানি আনন্দে নাচতে শুরু করলো। বায়ার আমার লক্ষ্য করবেন, দেখবেন যখন পানি নড়াচড়া করে, পানির মধ্যে ফেনা উঠতে আরম্ভ করে, এই ফেনাটা ধীরে ধীরে গাঢ় হয়। এই গাঢ় ফেনাটা একসময় লাল বর্ণ ধারণ করে। এই ফেনাই একসময় মাটি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার ভিতরে কুদরতি দৃষ্টি দিয়েছিলেন, ফেনা উঠছিল, সেই জায়গার মধ্যে এই ফেনা জাতীয় জিনিসটাই মাটিতে রূপান্তরিত হলো। এই জায়গাটা ছিল মক্কার জায়গা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার ভিতরে সর্বপ্রথম ঘর নির্মাণ করেছিলেন সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কুদরতি দৃষ্টি দিয়েছিলেন, যার দরুন পানি নাচতে আরম্ভ করলো। এই পানির মধ্যে ফেনা সৃষ্টি হলো, এই ফেনাটা ধীরে ধীরে মাটিতে রূপান্তরিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মাটিকে সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলেন, ছিটা দিলেন। পানির উপরে মাটি, এই জন্য মাটি শুধু নড়াচড়া করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির উপরে পাহাড় তৈরি করলেন, পাহাড় গেড়ে দিলেন। সর্বপ্রথম যেই পাহাড় আল্লাহ তাআলা স্থাপন করেছিলেন, গেড়েছিলেন, সেই পাহাড়ের নাম হলো আবি কুবাইস। সুবহানাল্লাহ। বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে পাঠিয়েছিলেন? পবিত্র কুরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করেন, রে কুরআন তুমি বলে দাও এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম বাসিন্দা কে ছিল? তখন কুরআন বলে দেয়, মা খালাকাতুল জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন জাতিকে আমার ইবাদত করার জন্য তৈরি করলাম, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। কিন্তু জিনেরা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার ইবাদত করে নাই, এর বিপরীতে নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি জিন জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামির জন্য। কিন্তু জিনেরা আমার ইবাদত করে নাই। এই জন্য তোমরা পৃথিবীতে চলে যাও, জিন জাতিকে তারা দাও, জিনরা যেন এই পৃথিবীতে রাখতে না পারে। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা দলে দলে দুনিয়াতে অবতরণ করেছে। ফেরেশতার দলেরা জিন জাতিকে তাড়িয়ে দিল, জিনেরা বন জঙ্গলে চলে গেল। সুবহানাল্লাহ। ফেরেশতারা দুনিয়াতে আসলো। ফেরেশতা এমন একটা জিনিস, তারা চাইলেই গুনাহ করতে পারে না, অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, নাফরমানি করতে পারে না, শুধুমাত্র ইবাদত করে, আল্লাহ তাআলার হুকুম পালন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখেন ফেরেশতারাই শুধু ইবাদত করে, ইবাদত করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা তো সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরে ইবাদত করত। বলা হয়েছে ফেরেশতারা বাইতুল মামুরে চতুর্দিকে প্রদক্ষিণ করে আর তওয়াফ করে। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছেন। কিতাবের মধ্যে এসেছে, ওই যে বাইতুল মামুরের চতুর্দিকে প্রদক্ষিণ করে, ঘোরাঘুরি করে, তওয়াফ করে, যেই ফেরেশতা একবার সুযোগ পেয়েছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার ওই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ।